অনেক অভিভাবকের মন্তব্য হচ্ছে, আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিলাম, কিন্তু ওর আচরণগত কোনো পরিবর্তন হলো না। মাদ্রাসায় যাওয়ার সময় পাঞ্জাবি পরে, টুপি পরে অথবা হিজাব পরে, বাসায় কোনো প্রকার পরিবর্তন নাই। এটা আসলে কেন? এটা কি মাদ্রাসার দোষ? মাদ্রাসা কি এটা শেখানো হয়নি, নাকি এই মাদ্রাসার জন্য সেই উপযুক্ত নয়? নানা ধরনের প্রশ্ন অভিভাবকের মনের মধ্যে থাকে। এটা আসলে গ্যাপটা কোন জায়গায়? এটা যদি আইডেন্টিফাই না করা যায়, তাহলে কিন্তু এই দোষটা আপনি অপসারণ করতে পারবেন না। আমি একটা দিকে খুব গ্যাপ মনে করছি, সেটা হচ্ছে শুধুমাত্র প্রতিষ্ঠানে একটা ছাত্র অথবা ছাত্রীকে গড়ে দেওয়া মেন এলিমেন্ট হতে পারে না। তার পরিবার অনেক লম্বা একটা সময় কিন্তু পেয়ে থাকে। সুতরাং স্কুল অথবা মাদ্রাসা থেকে যা কিছু শিক্ষা দেওয়া হবে, সেটার অনুকরণ, সেটার চর্চা যদি বাসায় না করানো হয়, তখন সেই ছাত্রের মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসবে না। এখানে আমরা বুঝালাম এটা করা যাবে না, ওইটা করা যাবে না, সিনেমা দেখা যাবে না, গান শোনা যাবে না, অযথা সময় নষ্ট করা যাবে না। কিন্তু সেই যখন প্রতিষ্ঠান থেকে বাসায় গেল, সেখানে গিয়ে দেখলো ভিন্ন এক পরিবেশ। তার ছোট ভাই অথবা তার বড় ভাই মোবাইল নিয়ে ব্যস্ত, তার মা টিভিতে সিরিয়াল দেখছে, বাবা টিভিতে খেলা দেখছে। রাত্রিবেলা যেখানে খাবারের পরে ঘুমানোর কথা, সেখানে পরিবারের সবাই মিলে মুভি দেখছে। ও তো মনে করবে জান্নাত তো বাসায়, মাদ্রাসা তো জাহান্নাম। এখন এই পরিবর্তনের শিক্ষা যদি বাসায় প্র্যাকটিস না করানো হয়, তখন তো সন্তান আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে গড়ে উঠবে না। আপনারা জানেন যে রাজশাহীতে আম হয় ভালো, মূলত রাজশাহীর এলাকার গুণ নয়। রাজশাহীর এলাকার যে এনভায়রনমেন্ট, সেখানকার যে মাটি, সমস্ত কিছু গুণে গুণান্বিত হয়ে ভালো একটা ফল হয়। রাজশাহীর গাছটা যদি এনে আপনি আপনার বাড়ির আঙ্গিনায় লাগান, তাহলে কিন্তু আপনি রাজশাহীর আম পাবেন না। কারণটা কি? কারণ হচ্ছে আপনি রাজশাহীর পরিবেশ দিতে পারেন নাই। সন্তানকে শুধুমাত্র প্রতিষ্ঠানের উপর সুপর্দ করে দিলে হবে না, আপনাকে বাসায় রাজশাহীর লালন করতে হবে। তাহলে মিষ্টি আম খেতে পারবেন। অন্যথায় লাগাবেন আম গাছ, কিন্তু বাসায় ভিন্ন পরিবেশ দেওয়ার কারণে সে আম তিক্ত হয়ে যাবে অথবা এত টক হয়ে যাবে যে আপনি খেতে পারবেন না। সুতরাং সুমিষ্টি ফল পাওয়ার আশা করার জন্য আপনাকে অবশ্যই সেই পরিবেশ আগে গড়ে তুলতে হবে। অবশ্যই অভিভাবকের ব্যাপারে আমি বলবো, আপনারা যে আশা ভরসা নিয়ে ছেলে মেয়ে মাদ্রাসা দিয়েছেন, সে আশা ভরসা অনুযায়ী নিজেরও পরিবর্তন হতে হবে। বাসাটা এমনভাবে গড়ে তুলুন যাতে যে শিক্ষাটা মাদ্রাসা পেয়েছেন, সে একই শিক্ষার প্রতিফলন বাসায় গিয়ে পায়।